যে আমরা জানি যে হাবাসী কিছু লোক তারা মসজিদে এসে খেলা করতেছিল, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই খেলা দেখার জন্য আল্লাহ রাসূল তাকে ডেকে নিয়ে আসতেন এবং রাসূলের পায়ের উপর ভর দিয়ে কাঁধের উপর থুতনি ঠেকিয়ে তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেদিন খেলা দেখতেছিলেন। আর তারা খেলতেছিল কোন জায়গায়? মসজিদের ভিতরে কি নিয়ে? যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে। এমনকি আল্লাহ রাসূলের সাথে মসজিদের যেসব বিদেশি যত ডেলিগেট আসতো, অমুসলিম প্রতিনিধি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তাদের সাথে সাক্ষাৎ করতেন। এখান থেকে বোঝা যায় মসজিদের ভিতরে কাফের মুশরিক তাদেরকে ঢোকার অনুমতি দেওয়ার সুযোগ আছে। আরেকটা জিনিস হলো যে মসজিদের মেইনটেন্যান্স এর যে কোয়ালিটি, এই কোয়ালিটি গুলোর সাথে এই সূরা তাওবার এই আয়াতগুলোর সাথে আমরা আগে যে সূরা নূরের আয়াত পড়েছিলাম 36 থেকে 38, সেই আয়াতগুলো যদি মিলিয়ে পড়েন তাহলে দেখবেন যে আরো সুন্দর হবে। সূরা নূরের 36 থেকে 38 নম্বর আয়াত আপনাদের মনে আছে তো মনে হয়? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ঘরকে উঁচু করার জন্য এবং আল্লাহর জিকিরকে সমুন্নত করার জন্য এবং সকাল সন্ধ্যায় এবং এই সকাল থেকে সন্ধ্যার মাঝখানে যে সময়টা, এই সময়ের ভিতরে আল্লাহর ঘরে মসজিদে তাসবিহ, আল্লাহর তাসবিহ করার জন্য কারা করবে? বলছে যে রিজালুন, এমন কিছু মানুষ, এমন কিছু পুরুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচাকেনা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল রাখে না, এবং যাদের ব্যবসা, তাদের কেনা বেচা এগুলো নামাজ কায়েম করা থেকে, নামাজ প্রতিষ্ঠা করা থেকে তাদেরকে বিরত রাখে না। এই সকল দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তাদের যাকাত আদায় থেকে তাদেরকে বিরত রাখে না। তারা কারণ কি? তারা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, কারণ তারা এমন একদিনকে, কিয়ামতের সেই ভয়াবহ দিনকে ভয় পায় যেদিন মানুষের চক্ষু, মানুষের অন্তর সেগুলো উল্টে যাবে ভয়ে। এমনকি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শেষ কনক্লুশন টানছেন কি? ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়া কি করেন? রিজিক দান করেন। এই যে সূরা নূরের 36 থেকে 38, এইখানে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ কারা আবাদ করবে তাদের বৈশিষ্ট্য কি এখানে উল্লেখ করে দিয়েছেন। সেখানে বলেছেন যে কি? যে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচাকেনা এগুলো তাদের আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত আদায় করা থেকে তাদেরকে কখনো কি করে না? গাফেল করে না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা শেষে বলে দিয়েছেন, আয়াতের শেষে কনক্লুশনটা নিয়েছেন কি দিয়ে? তোমরা ব্যবসা বাণিজ্য ক্ষতির আশঙ্কা করতেছো, মনে করতেছো যে এই মুহূর্তে আমার কাস্টমার আসছে, আমি যদি এখন মসজিদ বন্ধ, দোকান বন্ধ করে মসজিদে চলে যাই, আমার হয়তো লাভ থেকে আমি বঞ্চিত হবো। এজন্য আল্লাহ তাআলা আয়াতের কনক্লুশন টানছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া, বেহিসাবি রিজিক দান করেন। এজন্য আমরা অনেক সময় দুনিয়ার পিছনে পড়ে এমন ব্যস্ত হয়ে যায় যে মনে করি যে নামাজটা একটু পরে পড়লেও সমস্যা নেই, নামাজটা এই খরচটা ছুটে গেলে মানে জামাতটা ছুটে গেলে কোনো সমস্যা নেই, একটু পরে পরে নেবো না আসতে। এখন যেহেতু মানে এই চাঁদ রাত ঈদের মার্কেট, অনেক কাস্টমার, এখন না এই দোকান ছেড়ে দিয়ে নামাজ যাওয়ার সময় নেই, কত দুই ওয়াক্ত একসাথে পড়ে ফেলবেন এরকম। তো এই যে আল্লাহ তাআলা বলছেন এমন লোক যাদেরকে ব্যবসা বেচাকেনা এগুলো আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত দেওয়া থেকে তাদের কি রাখে না? বিরত রাখে না। এমন লোক কি করবে? আল্লাহর ঘরকে আবাদ করবে। আর এই মসজিদকে বলা হয়েছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা দুনিয়ার মধ্যে, সেটা হলো মসজিদ। আর সবচেয়ে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ জায়গা হলো কি? আবাগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার। তাহলে কি আমরা বাজারে যাব না? হ্যাঁ, বাজারে যাব। যেমন আমরা মনে করেন ওয়াশরুমে যাই, প্রস্তাব পায়খানার জন্য যাই, এটা খারাপ জায়গা যদি আমরা জানি, সেখানে তারপরে যাই। কেন যাই? কিন্তু প্রয়োজন মেটানোর জন্য। যতক্ষণ প্রয়োজন শেষ হলে আমরা সেখানে কেউ বসে থাকি না, গল্প গুজব করার জন্য বেরিয়ে চলে আসি। বাজারটা হলো এরকম বলা হয়েছে যে এটা মানুষ প্রয়োজনে যাবে, সেখান থেকে সে প্রয়োজন শেষ হলে ফিরে আসবে। কিন্তু আমরা অধিকাংশ সময় দেখা যায় বাজারে যে চায়ের দোকানে বসে আড্ডা গল্প দিতে দিতে দেখা যায় যে দিনের অর্ধেক শেষ। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এই দেশে তো এরকম দোকানে বসে আড্ডা দেওয়ার আপনার চান্সই দিবে না। কয় ঘন্টা বসেছিলেন, টাকা দিয়ে দেন। এটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি সর্বপ্রথম যে কাজগুলো করেছিলেন,
প্রথম কাজটাই ছিল মসজিদ নির্মাণ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে 3টা মসজিদ নির্মাণ করেছেন। প্রথম মসজিদ ছিল মসজিদ কুবা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জুমার নামাজ পড়েছিলেন সেই জায়গায় একটা মসজিদ করা হয়েছিল, সেই নাম হলো মসজিদুল জুমআ। তারপরে মসজিদে নববী, যেটা আমরা প্রসিদ্ধ মসজিদ, যেটা মদিনা রাসূলের মসজিদ নামে যেটা পরিচিত, মসজিদে নববী। এই 3টা মসজিদ প্রতিষ্ঠা করেছেন রাসূল মদিনা যাওয়ার পরপরই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম হাদিসে আসছে আনাস ইবনে মালিক থেকে, যে রাসূল যখন মদিনায় আসলেন তখন মদিনার একটা এলাকায় তিনি প্রবেশ করলেন। সেই এলাকার নাম হলো বনু আমর ইবনে আউফ। বনু আমর ইবনে আউফের এলাকায় তিনি প্রবেশ করলেন। এই বনু আমর ইবনে আউফের এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 14 দিন অবস্থান করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বংশ, যেটা বনু নাজ্জার, তাদের কাছে সংবাদ পাঠালেন। তো তারা বনু নাজ্জারের লোকেরা তারা তরবারি খোলা, মুক্ত অবস্থায় খোলা তরবারি হাতে নিয়ে সবাই দলে দলে আসলো রাসূলকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো রাসূল তার বাহনের মধ্যে বসলেন, তার পিছনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসলেন। তখন বনু নাজ্জারে গিয়ে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে থেমেছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মসজিদ নির্মাণ করেছিলেন। তো এটা ছিল রাসূলের প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা রাসূল করেছিলেন সেটা হলো মদিনার আনসার এবং মুহাজিরদের মধ্যে ব্রাদারহুড, ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেকে ধরে ধরে বলছে, তুমি আজকে থেকে তুমি, এমনি তো ইন জেনারেল প্রত্যেক মুসলমানের ভাই, কিন্তু স্পেসিফিক করে দিয়েছেন যে তুমি তোমার অমুকে অমুকের ভাই আজকে থেকে। 3 নম্বর যে কাজটা রাসূল করেছিলেন সেটা হলো মার্কেট প্রতিষ্ঠা করেছেন, বাজার। তাহলে সবচেয়ে সেরা জায়গা যেটা আল্লাহর ঘর মসজিদ, সেটাও তিনি প্রতিষ্ঠা যেমন করছেন, আবার সবচেয়ে খারাপ জায়গা যেটা বলি আমরা মার্কেট, সেটাও প্রতিষ্ঠা করেছেন। কারণটা কি? কারণ হলো মুসলমানদের ইসলামিক জীবন যাপন করতে গেলে, হালাল পদ্ধতিতে জীবন যাপন করতে গেলে সেখানে মার্কেটের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে তিনি প্রথমে বনু কাইনুকা, সুকু বানি কাইনুকা, বনু কাইনুকা ইহুদিদের একটা বাজার, সেখানে গেলেন। তারপরে তিনি মদিনায় এসে একটা বাজারে গেলেন, মদিনার বাজারে ঢুকে পরে রাসূল বললেন যে হাযা সুকুকুম, এই বাজারটা হলো তোমাদের বাজার। তোমরা বনু কাইনুকার বাজারে আগে প্রথম সাহাবায়ে কেরাম বনু ইহুদিদের সে বাজারে বেচাকেনা করতে যাইতেন। আল্লাহ রাসূল তখন মদিনাতে একটা নতুন বাজার প্রতিষ্ঠা করলেন এবং বলে দিলেন তিনি, যে পা দিয়ে আঘাত দিয়ে বলছেন যে হাযা সুকুকুম, এটাই তোমাদের বাজার। এবং ওইখান থেকে ওই বাজারে বেচাকেনার জন্য কোনো ধরনের ট্যাক্স, কোনো কিছু নেওয়া হতো না কারো কাছ থেকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাইরে থেকে সফর থেকে কখনো বাসায় ফিরতেন, বাসায় আসার সময় সর্বপ্রথম উনি মসজিদ দিয়ে ওনার শুরু করতেন। যে দিনের বেলা আসতেন, আসার পরে তিনি প্রথমে আগে মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেন। তারপর মসজিদে বসে থেকেই স্ত্রীদের কাছে সংবাদ পাঠাতেন। তারপরে তিনি বাসা যাইতেন। হুট করে বাইরে থেকে আইসা দৌড়ে বাসার ভিতরে ঢুকে যেতেন না। তার মানে কি? তার মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ দিয়ে বাসায় জার্নি শেষ করতেন। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে স্ত্রীদেরকে প্রিপারেশন নেওয়ার সময় দিতেন, সুযোগ দিতেন। কারণ হলো বাইরে থেকে আসছে, এখন স্ত্রীরা কি কোন অবস্থায় আছে তা তো জানে না। যদি জানে যে রাসূল চলে আসছে, তাহলে হয়তো তারা তাদের মেন্টাল এবং ফিজিক্যাল একটা প্রিপারেশন থাকবে তাদের মধ্যে। শুধু আল্লাহ রাসূল যে মসজিদ বানাইছেন তা না, পৃথিবীতে যত নবী রাসূলরা আসছেন প্রত্যেকেই তাদের অন্যতম কাজ ছিল মসজিদ নির্মাণ করা। যেমন আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুজন মিলেই প্রথম কি করেছেন? বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যে আল্লাহ তাআলা সূরা বাকারার 127 থেকে 129 নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আরেকটা জিনিস হলো যে মসজিদ নির্মাণ করার পরে দোয়া করা, এটা একটা নবীদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওনার দুইজনে
আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই যে লম্বা একটা দোয়া তিনি করেছেন মাসজিদ নির্মাণ করার পরে, আল্লাহ তাআলা আমাদেরকে কি করে মুসলমান বানাও, আমাদের সন্তান থেকে উম্মতে মুসলিমা বানাও, আমাদেরকে হজের কার্যাবলী শিখে দাও, আমাদের তওবা কবুল করো। আর কি বলছেন, আমার তাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল পাঠাও। এই যে অনেকগুলো দোয়া তিনি করেছেন সেখানে। এই জন্য মসজিদ নির্মাণ করার পরে দোয়া করাটা এটা নবীদের সুন্নাত। এমনকি সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এটা ইবনে মাজার এক হাদিসের মধ্যে আসছে যে সুলাইমান ইবনে দাউদ ছেলেও নবী বাপও নবী। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তো বাপও নবী ছেলেও নবী, দুইজনে নবী। তো সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস যেটা যেটা আমরা বাইতুল মুকাদ্দাস বলি সাধারণত, বাংলাদেশের মানুষ মুকাদ্দাস নামে চিনে, শুদ্ধ নাম হলো বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস যখন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। নির্মাণ শেষ করার পরে বললেন যে, আল্লাহ তাআলা তুমি আমাকে এমন বিচার ফয়সালা করার তৌফিক দাও, যে বিচার ফয়সালা, যে রায়টা আমি যে রায়টা দেবো সেই রায়টা যাতে তোমার রায়ের মতো করে হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যে রায়টা চাচ্ছেন সেই রায়টা যেতে হয়। 2 নম্বর তিনি কি চাইলেন আল্লাহর কাছে? এমন একটা রাজত্ব আমাকে দাও যে আমার পরে এই ধরনের রাজত্ব আর পৃথিবীতে আর কেউ পাবে না। দুইটা দিনে 2 নম্বর দোয়া করলেন যে মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি। 3 নম্বরে আরেকটা জিনিস চাইলেন যে যে ব্যক্তি এই মসজিদে এসে, এই মসজিদুল আকসাতে এসে নামাজ পড়বে, নামাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসবে না, শুধুমাত্র নামাজ পড়ার উদ্দেশ্যে যে আসবে, এবং তাহলে খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে তাকে তুমি এমন ভাবে গুনাহ থেকে পবিত্র করে দাও যেমন ভাবে সে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনের মতো তাকে নিষ্পাপ করে দাও। এই হাদিস বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে আম্মা ইসনাতানি, মানে প্রথম যে দুইটা, যে বিচার রায় দেওয়া আর একটা হলো রাজত্ব, এই দুইটা আল্লাহ তাআলা অলরেডি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। ওয়া আরজু আন ইয়াকুনা কাদ উতিয়া সালিসা, এবং আমি আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি তৃতীয়টাও আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। কারণ এটা যেহেতু স্পষ্ট জানা যায় না যে আল্লাহ তাআলা কাকে গুনাহ থেকে মুক্ত করছেন কি করছেন, এটা তো আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি তৃতীয় যে দোয়া তিনি করেছেন সেটাও কি করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য মসজিদ নির্মাণ করা যেমন নবীদের সুন্নাত, মসজিদের নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করা এটাও নবীদের একটা সুন্নাত। আরেকটা হলো ইসলামের ইতিহাস যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে ইসলামের ইতিহাসের মানে মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু, সমস্ত কাজের মূল কেন্দ্রবিন্দু ছিল মসজিদ কেন্দ্রিক। এমনকি পাশ্চাত্য সভ্যতার যখন মানুষের জ্ঞানের আলোয় তাদের মধ্যে পৌঁছে নেয়, তখন মুসলমানরা সারা পৃথিবীতে জ্ঞান বিতরণ করছে। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন জামিয়া আমর ইবনে আস যে মসজিদটা, এটা ছিল মিশরের জ্ঞানের অন্যতম কেন্দ্রবিন্দু। এই মসজিদের ভিতরেই 100 কর্নার ছিল যেখানে বিভিন্ন ইলমের হালাকা বসতো, ডেইলি 100 হালাকা বসতো, কোন ঐতিহাসিক বলছেন কয়েকশো হালাকা বসতো। তারপরে আমরা জানি আল আজহার যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে মূলত জামিউল আজহার থেকে। জামি মানে জামি মসজিদ যেটা আমরা বলি, যেমন জামি আমর ইবনে আস, মিশরের যে আমর ইবনে আস যে মসজিদ, এটার ভিতরে কয়েকশো হালাকা হইতো ডেইলি। এমনকি জামিউল আজহার, এটার থেকে পরে জামিয়াতুল আজহার হয়েছে। জামি মানে জামি মসজিদ, আর জামিয়া মানে হলো ইউনিভার্সিটি। তাহলে এখন মসজিদও আছে, জামিউল আজহারও আছে, আর জামিয়াতুল আজহারও আছে। তাহলে মসজিদের নাম হলো জামিউল আজহার, আর ইউনিভার্সিটির নাম হলো জামিয়াতুল আজহারি শরীফ। এই যে আল আজহার যে মসজিদ, এই মসজিদ কি কেন্দ্র করেই একটা ইউনিভার্সিটি হয়েছে, এবং আজকের এই ইউনিভার্সিটিতে মানে সমস্ত সায়েন্স থেকে শুরু করে সায়েন্স, আর্টস, কমার্স, যত ধরনের সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট সেখানে এখন পড়ানো হচ্ছে। এমনকি আপনার আর আশ্চর্যের বিষয় যে আপনার
উর্দু পর্যন্ত পড়ানো হয় আল আজহার ইউনিভার্সিটিতে, এমনকি ফ্রেঞ্চ পড়ানো হয়, বিভিন্ন দেশের ভাষা সেখানে পড়ানো হয়। তারপরে আপনার এই জামে আল উমাউই হলো দামেস্কের এক বিখ্যাত মসজিদ, যেটা সাহাবায়ে কেরাম এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই জামে আল উমাউইতে 1600 কোররা, মানে 1600 কারি সেখানে দর্শ দিতেন। তাহলে সেখানে ছাত্র সংখ্যা ছিল কত? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই মসজিদেই দর্শ দিতেন। এমনকি আমরা জানি কোরআনের যে 7 কারি, প্রসিদ্ধ 7 কারি, এই 7 কারির মধ্যে প্রসিদ্ধ একজন হলো আব্দুল্লাহ ইবনে আমের। এই আব্দুল্লাহ ইবনে আমের এই জামে আল উমাউই থেকে তিনি দর্শ নিয়েছিলেন। এমনকি এই জামে আল উমাউই দামেস্কের যে মসজিদটা, এটা ছিল এমন এক মসজিদ ওই সময়ে যত খলিফা খেলাফত পাইতেন, খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে এই মসজিদে এসে তিনি শপথ গ্রহণ করতেন, শপথ পাঠ করতেন এখানে। এমনকি আমরা জানি ইসলামের 5ম খলিফা হিসেবে যাকে ধরা হয়, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি 99 হিজরিতে খেলাফতে যখন অধিষ্ঠিত হলেন, তিনি ওনার যে দারুল খেলাফা হলো যে খলিফার যে সরকারি যে বাসভবন, সেটাকে বলা হয় দারুল খেলাফা, যেখান থেকে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন। এই যে দারুল খেলাফা তিনি যেখানে তিনি তৈরি করেছিলেন, এটার একদম প্রবেশ পথেই ছিল মসজিদ, মানে গেট দিয়ে ঢুকলে প্রথমে পাবেন মসজিদ। মানে তারা ইসলামী খেলাফতের মসজিদের গুরুত্বটা কতটুকু এটা বোঝানোর জন্য বলতেছি যে প্রথমে ঢুকলে প্রথমে ছিল মসজিদ, তারপরে ছিল দারুল খেলাফা, মানে খলিফার যে সরকারি অফিস সেটা, তারপরে ছিল বাজার। এই সবগুলোকে একটা বাউন্ডারির ভিতরে ধরেন, প্রথমে মসজিদ, তারপর দারুল খেলাফা, সরি, দারুল খেলাফার শুরুতে এলো মসজিদ, পিছনে হলো কি বাজার। এরপরে যে এই এটার চতুর্দিকে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির বাইরে দিয়ে ছিল সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসস্থান। তার মানে কি এই মসজিদকে কেন্দ্র করে, বাজারকে কেন্দ্র করে সমস্ত বাসস্থানগুলো তৈরি করা হয়েছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলের ঘর এবং মসজিদ এতটা লাগানো ছিল যে আল্লাহ রাসূল যখন ইতিকাফে বসতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ঘরে থাকতেন, যেহেতু রাসূল মসজিদে ইতিকাফে বসছেন, আয়েশা ঘরের মধ্যে আছেন, ঘরের মধ্যে এখন মানে পিরিয়ড চলতেছে, মসজিদে ঢুকতে পারবেন না। তখন কি করতেন রাসূল? ওই ঘরের জানালা দিয়ে মাথা আগায় দিতেন, তো ঘরের ভিতরে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মাথা চুল আঁচড়ায় দিতেন ঘরের ভিতরে থেকে, ওই পিরিয়ড চলাকালীন অবস্থায়। তার মানে একদম ঘরের মসজিদ এবং ঘর একদম লাগোয়া ছিল। তারপরে প্রসিদ্ধ মসজিদ ছিল জামে মনসুর বাগদাদের যে প্রসিদ্ধ মসজিদ, সেখান থেকে শত শত স্কলার বের হয়েছে। তারপর মরক্কোতে জামিউল কারাউইন, এখানে শুধুমাত্র মুসলমানরা যে বিভিন্ন দেশ থেকে এসে পড়াশোনা করতে, বিষয়টা এমন না, এমনকি ইউরোপের বড় বড় যারা স্কলার যারা হয়েছে, তারা এই জামিউল কারাউইন থেকে হয়েছে। এমনকি আপনার ইউরোপে তৎকালীন একজন পোপ ছিল, যার নাম ছিল গারবার্ট দোরিয়াক। সে পরে রোমের হয়েছিল, পোপ হয়েছিল। সে এই জামিউল কারাউইন থেকে শিক্ষা গ্রহণ করেছে। এমনকি এই জামিউল কারাউইনে ফজরের আগের থেকে ক্লাস শুরু হইতো এবং রাত্রির 12টা পর্যন্ত সেখানে নিয়মিত ক্লাস হইতো। এত বড় এটা একটা মসজিদ, কিন্তু এই মসজিদটাকেই ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল, যেখানে সারা শুধু মুসলমান না, অমুসলিমরাও উন্নত শিক্ষার জন্য এই জামিউল কারাউইনে আসতো। এমনকি তিউনিসিয়ার যে জামে জাইতুনা, এই জামে জাইতুনিয়াতে এত বড় লাইব্রেরি ছিল যে সেখানে ওই সময় প্রায় 2 লক্ষ ভলিউম, মানে 2 লক্ষ কপি বই ছিল ওই ওই তৎকালীন সময়ে, যে মানে যখন
এখন বর্তমান পৃথিবীতে দেখেন যে কয়টা লাইব্রেরি পাবেন, যে বড় বড় লাইব্রেরির মধ্যে 2 লক্ষ কপি বই আছে, এরকম লাইব্রেরি খুব কম, হাতে গোনা পাওয়া যাবে, বিশেষ করে আমাদের উন্নত দেশে বা ডেভেলপড কান্ট্রি গুলোতে। কিন্তু ওই সময় জামে জাইতুনাতে 2 লক্ষ ভলিউম বই সেখানে ছিল। কত পরিমাণ রিচ ছিল সেই মসজিদ গুলো। জামে মানে এখানে, আবারও বলি, জামে মানে এখানে ইউনিভার্সিটি না, জামে মানে এটা মসজিদ। আমি মসজিদ নিয়ে কথা বলতেছি, ইউনিভার্সিটি নিয়ে না। এই জন্য যখন ইসলামের শত্রুরা যখন দেখলো যে মুসলমানদের মূল জ্ঞান বিজ্ঞানের তাদের মূল কেন্দ্রবিন্দু চর্চার জায়গা হলো মসজিদ, তারা এই মসজিদ থেকে টার্গেট করে ফেলেছে। মসজিদ কেন্দ্রিক মুসলমানদের জীবনকে মসজিদ থেকে দূরে সরানোর জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আপনি যদি খেয়াল করেন যে ক্রুসেডাররা যখন স্পেন দখল করলো, সর্বপ্রথম তারা কি করছে, এই মসজিদগুলোকে, আন্দালুসের মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে সেগুলো তাদের গির্জা বানিয়েছে। ফ্রান্স যখন আলজেরিয়া দখল করেছে, তখন তারা সেখানে এই মসজিদগুলোকে তাদের সেনাবাহিনীর বিভিন্ন বাসস্থান বানিয়েছে, কিছু কিছু মসজিদকে তাদের গির্জা বানিয়েছে, কিছু কিছু মসজিদকে তাদের সেনাবাহিনীদের এই যে ঘোড়া রাখার জন্য ঘর বানাইছে। ফ্রান্স যখন সিরিয়া দখল করলো, তখন সিরিয়ার যে জামিয়াতুদ দিমাশকের যে আগে যেটা জামিয়া সুরিয়া ছিল, এটাকে তাদের মানে মদের আসর বানিয়েছে, এবং সেখানে শেষ এক পর্যায়ে তাদের সৈন্যদের অস্ত্র শস্ত্র রাখার জায়গা বানিয়েছে। পরবর্তী সময় শেখ মুস্তফা লুৎফি আস-সাব্বাগ তিনি আরো কিছু মানুষ নিয়ে, আরো কিছু মুসলিমদেরকে নিয়ে ফ্রান্স যখন চলে গেল, তখন সেই মসজিদকে আবার আগের মতো আবাদ করা শুরু করছেন, এবং সেই মসজিদ তখন আবার মুস্তফা সিবাই, শেখ মুস্তফা জারকা এবং শেখ নাসিরউদ্দিন আলবানী এদেরকে দিয়ে আবার সেই মসজিদ উদ্বোধন করেছিলেন। এমনকি নেপোলিয়ন যখন মিশরে প্রবেশ করে, তখন এই আল আজহার যে মসজিদ ছিল, জামিল আজহার, এই মসজিদ তাদের ঘোড়ার বাসস্থান বানিয়েছিল, ঘোড়া রাখার জায়গা বানিয়েছিল, আস্তাবল যেটাকে আমরা বলি। এরকম ভাবে আপনি যদি ইতিহাস দেখেন, মানে অধিকাংশ ইসলামের শত্রু যারা, তারা মুসলমানদের মসজিদকে টার্গেট করেছে সর্বপ্রথম। এমনকি আপনার তুরস্কের দিকে যদি তাকান, মোস্তফা কামাল আতাতুর্ক, সে 1995 সালে আয়া সোফিয়া যে মসজিদটা, এই মসজিদটাকে সে মিউজিয়াম বানিয়ে দিয়েছে, যেটা এই যে গত 2020 সালে এরদোগান ক্ষমতা আসার পরে আবার সেটাকে মসজিদে রূপান্তর করছে। তো মোস্তফা কামাল আতাতুর্ক সে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে টার্গেট নিয়েছে, মসজিদগুলোকে সে ধ্বংস করে নাই, মসজিদগুলোকে মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। এমনকি আপনি আরো অতীতের দিকে আমরা যাই, আমরা সূরা ফিল যদি পড়ি, দেখবেন যে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছিল। কারণ কি? কারণ হলো আব্রাহা যে কাবা বানাইছে তার এলাকায়, ইয়েমেন, সেখানে মানুষজন যায় না, সবাই এই বাইতুল্লাহতে কেন ইবাদত করতে আছে, এটা তার সহ্য হয়নি। এমনকি আপনি সোভিয়েত ইউনিয়ন, কমিউনিজম যখন ক্ষমতা দখল করলো, তারা কি করেছে, মসজিদ গুলোকে বানাইছে মুসলমানদের টর্চার সেল। এখানে মুসলমানদের দূরে দূরে মসজিদের ভিতরে নির্যাতন করা হতো, এবং কিছু মসজিদ তারা ডান্স ক্লাব বানাইছে, নাইট ক্লাব বানাইছে, পাব বানাইছে, মদের বার বানাইছে। এমনকি তারা তুর্কিস্তানে, এই কমিউনিজম তুর্কিস্তানে তারা 6,682টা মসজিদ তারা ডিস্ট্রয় করেছে, শুধু তুর্কিস্তান একটা দেশের ভিতরে তোরা ধ্বংস করে দিয়েছে। এটা কোনো অস্তিত্ব রাখেনি, ওগুলো মসজিদে রাখেনি। সাইবেরিয়াতে তারা 7,000 মসজিদ, সাউথ সাইবেরিয়াতে, দক্ষিণ সাইবেরিয়াতে তারা 7,000 মসজিদ ধ্বংস করেছে। এমনকি আজারবাইজানে তারা 4,000 মসজিদ ধ্বংস করেছে। এমন শুধু তাই নয়, 1921 সালে আপনার এই কমিউনিজম তারা কি করছে, 1 লক্ষ মুসলমানকে মানে কি বলবো, না খায়া, মানে খাবার এবং পানীয় কোনো কিছু না দিয়ে শুধু বন্দি অবস্থায় রেখে তাকে মেরে ফেলছে, 1 লক্ষ মানুষকে। এগুলো ইতিহাস। এমনকি 1937 সালে 5 লাখ তুর্কিস্তানিকে
আটক করেছে এবং তাদেরকে পরবর্তীতে সাইবেরিয়াতে নিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই হলো, এগুলো সবাই আমি যা বললাম এগুলো হলো ইতিহাস। মানে মানুষ যারা ক্ষমতাশীল হয় যুগে যুগে তারা এই মসজিদকে টার্গেট করেছে, বিশেষ করে ইসলাম শত্রু যারা, তারা যুগে যুগে মসজিদকে টার্গেট করেছে। এই মসজিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, আল্লাহ রাসূল বলছেন যে মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানাল উযু সুম্মা আতাল মাসজিদা ফাহুয়া যায়িরুল্লাহ। যে ব্যক্তি তার ঘর থেকে ওযু করে উত্তম ভাবে ওযু করে মসজিদে আসবে, সে হলো যায়িরুল্লাহ। যায়িরুল্লাহ মানে আল্লাহর ভিজিটর, আল্লাহর গেস্ট হিসেবে সে আসছে। ওয়া হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমা যায়ির। যে ব্যক্তি যিনি একজন হলো মনে করেন গেস্ট, একজন হলো হোস্ট। আমি যদি মসজিদে যাই গেস্ট হিসেবে, তাহলে আমার হোস্ট হলো কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন যে ও হাক্কুন আলাল মাজুর, যিনি হোস্ট হবেন তার ওর দায়িত্ব হলো আইয়ুকরিমা যায়, তার গেস্ট কে কি রেসপেক্ট করা, সম্মান দেওয়া। এজন্য আল্লাহ রসুল বলছেন যে যদি কেউ মসজিদে আসে বাসার থেকে ওযু করে, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক সময় একটু অলসতা করে চিন্তা করি মসজিদে তো ওযুর ব্যবস্থা আছেই, ওইখানে যাই করে নেবো না। না, আপনি মসজিদ থেকে বাসার থেকে ওযু করে গেলে এই মর্যাদাটা পাবেন। কি বলছে যে আল্লাহ রাসূল বলছেন যে যখন সে ঘর থেকে ওযু করে উত্তম ভাবে ওযু করে মসজিদে রওনা দেবে, তখন সে যায়িরুল্লাহ হিসাবে, আল্লাহর গেস্ট হিসেবে, আল্লাহর ভিজিটর হিসেবে সে যাচ্ছে। এবং আল্লাহ মাজুর, আল্লাহ যে হোস্ট, আল্লাহর দায়িত্ব হলো তাকে সম্মানিত করা। আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন তার মানে কি? তাকে সম্মানিত করেন কি দেয়? তাকে জান্নাত দিবেন। এমনকি আমরা তো জানি যে মসজিদে যে সালাত পড়লে জামাতের সাথে, সেটার মর্যাদা আল্লাহ রাসূল 25 গুণ বেশি দিয়েছেন। এমনকি যখন বাসার থেকে ওযু করে যখন যদি মসজিদে রওনা দেয়, আল্লাহ তাআলা প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেকটা কদমে তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেন এবং তার প্রত্যেকটা পদক্ষেপে তাকে তার একটা গুনাহ মাফ করে দেন মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত। এখন মসজিদে যখন প্রবেশ করে ফেললো, আল্লাহ রাসূল বলছেন যে কানা ফিস সালাত মা কানাত তাহবিসুহু। মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে নামাজের সওয়াব পেতে থাকবে। এমনকি নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওয়া তুসাল্লি আল মালাইকাতু মা দামা ফি মাজলিসিল্লাযী ইউসাল্লি ফিহি। এমনকি আপনি যখন সে নামাজ শেষ করে যখন মুসল্লার মধ্যে বসে থাকে, বসে বসে তাসবিহ পড়তে থাকে, আল্লাহ রাসূল বলছেন যে তুসাল্লিল মালাইকা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ সে বসে থাকবে নামাজ শেষ করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকবে। ফেরেশতারা কি বলে দোয়া করবে? আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু মা লাম ইহদিস ফিহি। আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ সে তার ওযু না ছুটবে, ওই অবস্থায় মসজিদের ভিতরে যতক্ষণ সে বসে থাকবে, ততক্ষণ মালাইকা, একজন ফেরেশতা বলে নেই, এঞ্জেলস, এ গ্রুপ অফ এঞ্জেল, অনেক ফেরেশতারা, একজন ফেরেশতা না, তারা দোয়া করতে থাকে। কি বলে দোয়া করতে থাকে? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি তার উপর রহম করো। এই জন্য মসজিদে নামাজ শেষ করে বসে থাকা ওটাও নামাজের সওয়াব। যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণই নামাজ পড়লে যে সওয়াব পাইতেন ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যদি কোন মানুষ দেখো মসজিদে যাতায়াত করে নিয়মিত, তখন তার ইমানের সাক্ষ্য দেব। কারণ ওই যে আমরা যে আয়াত পড়তেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর মসজিদ আবাদ করে কারা? যারা আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ঈমান রাখে। তাহলে যে ব্যক্তি মসজিদে নিয়মিত যাতায়াত করবে, আল্লাহ রাসূল বলছেন তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেবে। এইজন্য এই মসজিদ যারা আবাদ করবে তাদের পরকালে মর্যাদা হবে ভিআইপি মর্যাদা। ভিআইপি না, শুধু ভিভিআইপি। আপনি চিন্তা করতে পারেন যে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ডাকেন, এই তুমি আসো, তোমার আমি স্পেশাল আরশের নিচে ছায়া দান করব। তো কত বড় মর্যাদা হতে পারে সেদিনে। আল্লাহ রাসূল বলছেন যে ৭ শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করা হবে, তার মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকে মানে কি? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে, তারপরেও মনটা চায় মসজিদের দিকে। মসজিদের দিকে যে কখন আজান হবে, আজান হলে আবার একটু মসজিদে যাব। মানে তার
যতই নামাজ পড়ুক মসজিদের প্রতি তার আকর্ষণ কখনো কমে না। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমি এখন এখানে থাকলে কি বলবো, আমার মনটা চলে আসে দেশে, বাংলাদেশে। কারণ কি? কারণ ওই দেশের প্রতি একটা আলাদা টান, একটা আকর্ষণ থাকে। এই মসজিদের ভিতরে প্রতি যার আকর্ষণ থাকবে অন্তরের মধ্যে, যে নামাজ পড়ে চলে যাওয়ার পর আবার আকর্ষণ থাকবে যে কখন আমি মসজিদে ঢুকবো, এরকম আকর্ষণ যাদের অন্তরে তৈরি হবে, মসজিদের প্রতি এরকম মহব্বত যার তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ভিভিআইপি মর্যাদা দিয়ে তাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারের মধ্যে মসজিদে যায় তাদেরকে আল্লাহ রাসূল বলছেন তাদেরকে পরিপূর্ণ কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। কারণ দুনিয়াতে যেহেতু সে অন্ধকারের মধ্যে, বিশেষ করে ফজরে এবং ইশাতে, যে অন্ধকারের মধ্যে যেহেতু সে মসজিদে যাচ্ছে, এই জন্য তাকে কিয়ামত দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ কমপ্লিট নূর দিয়ে দেবেন। কারণ কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা নূর দিবেন তার আমল অনুযায়ী, যে যতটুকু আমল করবে তাকে সেই পরিমাণ নূর দিবেন। এই জন্য মুনাফিকরা ইমানদারদের কাছে এসে নূর খুঁজবে, বলবে যে পিছনে যাও, পিছনে যে নূর নিয়ে আসো। যে আল্লাহ তাআলা যারা এই অন্ধকারের মধ্যে, বিশেষ করে ফজর এবং ইশাতে মসজিদে যে নামাজ পড়বে তাদেরকে কিয়ামত ময়দানে পরিপূর্ণ নূর দিবেন। মাসুম ভাই, আমি কি স্ক্রিন দেখতে পাচ্ছি না, নাকি স্ক্রিন শেয়ার করেন নাই? না, আজকে ল্যাপটপে ডিস্টার্ব দিছে, মোবাইল আচ্ছা থেকে আচ্ছা, ঠিক করতেছি। আছে, আমি ঢুকতে একটু দেরি হয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা হলো যে মসজিদ হলো, এটা হলো প্লেস অফ ফর ইউনিটি অফ উম্মাহ। মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু হলো মসজিদ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা অধিকাংশ মুসলিম সোসাইটিতে, শুধুমাত্র বাঙালি না, বাংলাদেশি বা অন্য দুনিয়া দেশীদের মধ্যে দেখবেন যে এই মসজিদ কেন্দ্রে আমাদের মানে ডিজইউনিটি সবচেয়ে বেশি তৈরি হয়। আল্লাহ রাসূল বলছেন যে আবু দাউদ হাদিস আসছে বারা ইবনে আযিব থেকে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়া। আল্লাহ রাসূল নামাজে যখন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াইতো, দাঁড়ানোর পরে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটা হেঁটে যাইতেন। ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা, আমাদের বুক এবং কাঁধের মধ্যে হাত দিয়ে ধরে ধরে কি করতেন? কাঁধা সোজা করে দিতেন, কাঁধা সোজা করে দিতেন এবং বলতেন, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, তোমরা কাতার সোজা করার ক্ষেত্রে কি করো না, বিরোধ করো না, বিরোধ করলে তোমাদের অন্তরে কি হয়ে যাবে? অন্তরে বিরোধ সৃষ্টি হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল উওয়াল, যে আল্লাহ এবং তার ফেরেশতারা দোয়া করতে থাকে কাদের জন্য? যারা প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য। যেটা বলতেছিলাম যে এই মসজিদ ছিল মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু, কিন্তু মসজিদ কেন্দ্রিক আমাদের যত সব মানে অনৈক্যের সৃষ্টি হচ্ছে বিশেষ বিভিন্ন সমাজের মধ্যে। এই মসজিদ ছিল সেন্টার ফর ট্রিটমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বুখারী একটা বাব আছে, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম হলো বাবুল খাইমাতি ফিল মসজিদি লিল মারদা ওয়া গায়রিহিম। আপনি শুনলে অবাক হবেন। ইমাম বুখারী একটা চ্যাপ্টারের শিরোনাম দিয়েছেন, হাদিসের চ্যাপ্টারের শিরোনাম দিয়েছেন কি? বাবুল খাইমা। খাইমা মানে ইয়ে, এই তাবু, টেন্ট যেটাকে আমরা বলি। ফিল মসজিদে, মসজিদের ভিতরে, লিল মারদা মানে অসুস্থ ব্যক্তির জন্য, পেশেন্টস এর জন্য, ও গায়রিহিম ও অন্যান্যদের জন্য। এই শিরোনামে তিনি হাদিস নিয়েছেন, বুখারীর ৭৭ নম্বর চ্যাপ্টার। সেখানে সাদ ইবনে মুআজ, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যাকে বলা হয় ইহতাজ্জা আরশুর রহমান, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, সে সাদ ইবনে মুআজ যখন খন্দকের যুদ্ধে আক্রান্ত হলেন, কুরাইশ এক ব্যক্তি তাকে তীর নিক্ষেপ করেছিল, যে তার নাম হলো হিব্বান ইবনে আরিকা। এই হিব্বান ইবনে আরিকা সাদ ইবনে মুআজের এই বুক বরাবর এমন ভাবে তীর মারেছিল যে তার এই আপনার যেটা এই মাথা থেকে যে হার্টের সাথে যে রক্তের কানেকশন, যে শিরার, এই শিরাটা কেটে গেছিল। এই কারণে সার্বক্ষণিক রক্তক্ষরণ হচ্ছিল। আহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ ইবনে মুআজকে যাতে খুব কাছের থেকে তার পরিচর্যা করতে পারেন, সেবা শুশ্রূষা করতে পারেন, সেজন্য বললেন যে মসজিদের ভিতরে তার জন্য কি করো, একটা তাঁবু টানিয়ে দাও। তো মসজিদের মধ্যে যখন তাঁবু টানায় দিল, রাসূল যখন খন্দকের যুদ্ধ থেকে ফেরত আসলেন, তখন তিনি অস্ত্র রাখলেন, গোসল করলেন,
তারপরে জিবরিল আসলো। তখন মাথা থেকে এই দুল টুল এগুলো সরাচ্ছিলেন। فقال وقد وضعت السلاح والله ما وضعته اخرج اليهم। আল্লাহ রাসূলকে জিবরিল বলতেছে যে আপনি অস্ত্র শস্ত্র রেখে দিয়েছেন, আমি তো এখন অস্ত্র শস্ত্র রাখি নাই, তাড়াতাড়ি বের হন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কোথায় বের হবো? বললেন যে বনু কুরাইজার দিকে আসেন। তখন আল্লাহ রাসূল বনু কুরাইজার দিকে আসলেন। আসার পরে তাদের মধ্যে ফয়সালা করার জন্য গেলেন। তখন বললেন যে সাদ ইবনে মুআজ এই ব্যাপারে ফয়সালা দিবে। قال فإني أحكم فيهم أن تقتل المقاتلة وأن تسبي النساء والذرية وأن تقسم أموالهم। এটা হলো আপনি বনু কুরাইজা যুদ্ধের ক্ষেত্রে ঘটনা, আমি পুরো ঘটনার দিকে যাচ্ছি না। যে সাদ ইবনে মুআজের সেবা শুশ্রূষার জন্য মসজিদ যখন খিমা নির্মাণ তৈরি করা হলো, মানে তাবু টানানো হলো, তারপরে কি হলো? ফানফাজারাত মিন লাব্বাতিহি ফালাম ইউরআহুম ওয়া ফিল মাসজিদি খাইমাতুন বাইনাল গিফার ইল্লা দাম ইয়াসিলু ইলাইহিম। যে বলতেছে যে এই যে মসজিদের মধ্যে যে সকল আক্রান্ত লোক ছিল তাদের শরীর থেকে রক্ত বের হয়ে এমন 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 প্রবাহিত ছিল যে মসজিদ থেকে বেরিয়ে রক্ত গড়াইয়া বাইরে চলে যাচ্ছিল। فقال يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم। বলতেছে এই তাবুবাসী তোমাদের কি এই তাবুত থেকে গেলে কি আসতেছে? ফাইজা সাআদুন ইয়াগদু জুরহুহু দামান ফামাতা মিনহা রাদিয়াল্লাহু আনহু। তখন দেখা যাচ্ছিল যে সাদ ইবনে মুআজের এই যে শরীরে যে ক্ষত হয়েছিল, এই ক্ষত থেকে রক্ত বেরিয়ে এই রক্ত তাঁবুর নিচ দিয়ে ঘরে বেরিয়ে যাচ্ছিল। আপনি কি চিন্তা করতে পারেন না যে কোনো একটা মসজিদের মধ্যে একজন অসুস্থ ব্যক্তিকে এভাবে চিকিৎসা করে আজকের দিনে কোনো মসজিদে কল্পনা করতে পারেন যে রাসূলের মসজিদে নববীতে সাদ ইবনে মুআজের চিকিৎসার জন্য আল্লাহ রাসূল সেবা শুশ্রূষার জন্য তাঁবু টানায় দিলেন, এবং সেখানে মসজিদে আমরা তো জানি যে রক্ত নাপাক, সেই নাপাক রক্ত মসজিদে পড়ে সে মসজিদের থেকে বেয়ে বেয়ে মসজিদের তাঁবুর বাইরে পর্যন্ত চলে গেছে। কি অবস্থা আজকের হয়েছে? পরিবেশে এটাকে মেডিকেল ক্যাম্প বলে নাকি? হ্যাঁ, এটাই তো বলছি যে আমরা, এবং বুখারীতে চ্যাপ্টার দিয়েছেন যে ট্রিটমেন্ট সেন্টার, এটা একটা ইমাম বুখারী চ্যাপ্টার দিয়েছেন বাবুল খিমা ফিল মাসজিদিল মারদা ওয়া গায়রিহিম, পেশেন্টদের জন্য মসজিদের মধ্যে তাঁবু টানানো। অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা দিয়েছেন আল্লাহ রাসূল। শুধুমাত্র শারীরিক ট্রিটমেন্ট দেন নাই, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছেন আল্লাহ রাসূল। এবং আবু দাউদ হাদিসে আছে যে সালিম ইবনে আবি জাদ থেকে সেখানে আল্লাহ রাসূল বলছেন ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা। বিলাল নামাজের ইকামত দাও, আমাদেরকে একটু শান্তি দাও। অর্থাৎ নামাজ ছিল শান্তি পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন জুইলাত লি কুররাতু আইনি ফিস সালাত, নামাজকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেওয়া হয়েছে। এবং আরেক হাদিস আছে আবু দাউদের হুযায়ফা থেকে বর্ণিত যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। রাসূল যখন কোনো কাজে পেরেশানগ্রস্ত হয়ে যেতেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি আপনার সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের যে নামাজ, এগুলো তো বড় একটা বিপদের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ শুরু হতো, বুখারী থেকে হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। লা ইয়াকসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, এগুলো কারো মৃত্যুতে বা কেউ জন্মগ্রহণ করলে এগুলো হয় না। ফাইজা রাআইতুমুহুমা ফাফরাগু ইলা সালাত, যখন তোমরা এগুলো দেখবে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে। এমনকি সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন। এমনকি মসজিদের ভিতরে আমরা অনেক সময় বলি যে মসজিদে ঘুমানো যাবে না, জায়েজ নাই। বুখারী হাদিসের মধ্যে আছে, বুখারী আরেকটা চ্যাপ্টারে আছে বাবু নাউমির রিজালি ফিল মসজিদ। বুখারী কিতাবের চ্যাপ্টারে শিরোনাম দিয়েছেন বাবু নাউমির রিজালি ফিল মসজিদ,
আর আমরা কেউ মসজিদে ঘুমাইলে মনে করি সে তো মসজিদ নাপাক করে ফেলাইছে মনে হয়। তাবলিগ জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় সেই সময়। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে একদিন মনোমালিন্য হলো। হওয়ার পরে উনি বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে যে আলীকে খুঁজতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে উনি তো বাসা থেকে বেরিয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যায় দেখেন যে মসজিদের ভিতরে শুয়ে আছে। তার শরীরের মধ্যে মাটি, গায়ের মধ্যে মাটি লাগিয়ে আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, কুমিয়া আবাদ তোরাব, কুমিয়া আবাদ তোরাব। আবাদ তোরাব মানে মাটিওয়ালা। আবুন শব্দের শাব্দিক অর্থ হলো বাপ। এখানে মাটির বাপ, মাটির তার বাপ হয় না, মানে মাটিওয়ালা আর কি। যেমন তাহলে মসজিদের মধ্যে ঘুমাইছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমরা দেখলাম যে মেন্টাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট, এমনকি ঘুমের বিশ্রামের জায়গাও সেখানে ছিল। এমনকি মসজিদ হলো একটা পিউরিফিকেশনের জায়গা। পিউরিফিকেশন বলতে দুই ধরনের পিউরিফিকেশন, একটা হলো মেন্টাল স্পিরিচুয়াল পিউরিফিকেশন, আর একটা হলো ফিজিক্যাল পিউরিফিকেশন। যেমন অজুর মাধ্যমে আমরা মসজিদে গেলে কি করি? অজু করি। এর মধ্যে আমরা একদিক দিয়ে শারীরিক দিক থেকে পবিত্র হচ্ছে, আবার একদিক দিয়ে স্পিরিচুয়ালি পবিত্র হচ্ছে। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন যে শারীরিক দিক থেকে ময়লা তো সব পরিষ্কার হচ্ছে, বুঝতেছি, ফিজিক্যাল পিউরিফিকেশন। আবার আল্লাহ রাসূল বলছেন যখন কোনো বান্দা অজু করে, তখন সে মুখ ধৌত করে, তখন তার মুখের থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। এমনকি সে চোখ যখন ধৌত করে, চোখের মধ্যে যখন পানি দেয়, তখন চোখের থেকে কৃত গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন তার হাত ধৌত করে, তখন হাত দ্বারা করা গুনাহগুলো তার পানির সাথে ঝরে পড়ে যায়। এমন কোন রিওয়ায়াত আছে মা আখিরে কতরিল মা, মানে পানির শেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। যখন সে পা ধৌত করে, তার পা দ্বারা যে সকল গুনার কাজে হেঁটে গেছিল, সেই গুনাহগুলো তার ঝরে পড়ে যায়। এমনকি হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে সে বেরিয়ে যায় ওযু করার পরপরই। তাহলে ওযুর মাধ্যমে সে পিউরিফিকেশন হচ্ছে। এমনকি মসজিদে যখন যাচ্ছেন, তখনই তার গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত। তোমাদের কি এমন কাজের কথা সংবাদ দিব না যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দুইটা কাজ করো। একটা হলো কি, তিনটা কাজ। ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু পারফেক্টলি করো, পরিপূর্ণভাবে করো। তাহলে কি হবে? তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেওয়া হবে। ২ নম্বর কি? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি কদম দিয়ে যাও। ৩ নম্বর কি? ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত, আর এক নামাজের পরে আরেক নামাজ জন্য কি করো? অপেক্ষা করো। তাহলে এই যে মসজিদে যাওয়া, ওযু করার মাধ্যমে পিউরিফিকেশন হচ্ছে, মসজিদে যাওয়ার মাধ্যমে পিউরিফিকেশন হচ্ছে। তাহলে এই দিক থেকে পেলাম আমরা স্পিরিচুয়াল পিউরিফিকেশন। আবার ফিজিক্যাল পিউরিফিকেশন আছে। মসজিদের সাথে ফিজিক্যাল পিউরিফিকেশনের কিরকম সম্পর্ক? আপনি খারাপ গন্ধ, দুর্গন্ধ, যেটা ব্যাড স্মেল, আপনি মসজিদে যাওয়ার সময় আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ, রসুন, কুররাস, এগুলো, পেঁয়াজ পাতা, এ ধরনের দুর্গন্ধযুক্ত যত খাবার আছে, এগুলো অ্যাভয়েড করতেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকরাবান্না মাসজিদানা, যে ব্যক্তি এগুলো খাইলো, সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। কারণ কি? ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, যে বনু আদম অর্থাৎ মানুষ যেগুলো দ্বারা কষ্ট পায়, ফেরেশতারা সেগুলো দ্বারা কষ্ট পায়। এখানে ফিজিক্যাল পিউরিফিকেশনের কথা বলা হয়েছে, যে আপনি বডিটা, আপনি যখন মসজিদ যাবেন একটু সুগন্ধি মাখবেন। শুধুমাত্র ওযু করলেন, শরীর পাক হলো সে তা না, আপনার আহ, শরীর থেকে যাতে কোনো দুর্গন্ধ না বের হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে মুখের দুর্গন্ধ দূর করার জন্য মেসওয়াক করা সুন্নাত। শুধু তা না, আল্লাহ রাসূল বলেছেন, আসিওয়াক মাথারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব, মানে দাঁত মেসওয়াক করলে এটার মাধ্যমে মুখ যেরকম পবিত্র হবে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। এবং আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের মধ্যে আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় তাদেরকে ওযু করতে বলতাম। তারপরে গোসলের মাধ্যমে পিউরিফিকেশন আছে। তারপরে মসজিদের মধ্যে
বিরক্তিকর কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে মান সামিয়া রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মাসজিদ ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইহি ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাযা। মসজিদের মধ্যে এসে যদি কেউ হারানো জিনিস খোঁজে, আল্লাহ রাসূল বলছেন যে তাকে তুমি বলে দাও, তার জন্য তোমরা একটা বদদোয়া করো। সেই বদদোয়াটা কি? লা রাদ্দাহাল্লাহু আলাইহি, যে তোমার হারানো জিনিস আল্লাহ তোমার ফিরিয়ে না দিক। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাযা, মসজিদ এই কাজের জন্য তৈরি করা হয়নি। এজন্য মসজিদকে পবিত্র রাখতে হবে। মসজিদের যেই কাজের জন্য বানান, অনেক সময় দেখবেন মসজিদের মধ্যে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন কিন্তু বেচা কেনার অ্যাড দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে সেই করা হচ্ছে, এগুলো কোনোটা জায়েজ নেই। কারণ মসজিদের আহ বাইরে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মসজিদের সাথে লাগানো ওয়ালের মধ্যে লাগানো যাবে না, এগুলো জায়েজ নেই। কেউ যদি কি হারানো জিনিস এসে খুঁজে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য দোয়া করো লা রাদ্দাহাল্লাহু আলাইক, মানে আল্লাহ তোমাকে এটা ফিরিয়ে না দিক। তারপরে মসজিদকে বিউটিফিকেশন, মসজিদের সুন্দর করা, এটা মসজিদে ইমারতের মধ্যে পড়ে, মসজিদকে সুন্দর করার মধ্যে পড়ে। আমি যে কাজগুলোর কথা বললাম এগুলো সবগুলো মসজিদ ইমারতের ভিতরে অন্তর্ভুক্ত। আপনি মসজিদ ইমারত বলতে শুধুমাত্র এই মসজিদের মধ্যে সুন্দর সুন্দর টাইলস লাগানো আর চমকালো করে না, মসজিদের সব ধরনের পিউরিফিকেশন দিকে খেয়াল রাখতে হবে। ফিজিক্যাল পিউরিফিকেশন, স্পিরিচুয়াল পিউরিফিকেশন, সবগুলো দিকে খেয়াল রাখতে হবে। তারপরে মসজিদ ছিল অর্থনৈতিক সমস্যা সমাধানের জায়গা। তার মানে কি? আবু দাউদে হাদিসে আছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। তো দেখলেন যে মসজিদের মধ্যে আনসারী এক লোক বসে আছে, তার নাম হলো আবু উমামা। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান বিল মসজিদ ফি গায়রি ওয়াক্তি সালাত। আবু উমামা, নামাজের সময় ছাড়া তুমি এই অসময়ে মসজিদে বসে রয়েছে, ব্যাপারটা কি? ক্বালা হুমুমি লাজিমাতনি ওয়া দুয়ুন ইয়া রাসূলুল্লাহ। বলছে আমার অনেক দুশ্চিন্তা এবং অনেক ঋণ আমার, এই জন্য আমি মসজিদে বসে আছি। আমরা তো দুশ্চিন্তা হইলে মানুষ কি করে, অনেক সময় দেখবেন, অনেকে দেখবেন যে সিগারেটে চেইন স্মোকার হয়ে যায়, একটার পর একটা একটা পাশা দিয়ে আরেকটা জ্বালাইতেছে। মানে অনেকে আছে নেশা করে, অনেকে এসে গাঁজা খায়, অনেকে এসে আহ ঘুমের ট্যাবলেট খেয়ে 3 দিন ঘুমায় থাকে। আর এই সাহাবী কি করছেন দেখেন, তার ঋণগ্রস্ত হয়ে পড়ছে, অনেক চিন্তা তার মাথার ভিতরে, এই কারণে সে এসে নামাজের সময় ছাড়া মসজিদে এসে শুয়ে আছে, সরি বসে আছে। তখন আল্লাহ রাসূল তাকে বলেন, আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক। আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাকে এমন কিছু কালাম শিক্ষা দিব, এটা যদি তুমি পড়ো, এটা তুমি বলো, তাহলে তাহলে তো তোমার দুশ্চিন্তা দূর করে দিবে এবং তোমার ঋণও আল্লাহ তাআলা আদায় করার ব্যবস্থা করে দিবে। তখন সে তো খুব খুশি। আবু উমামা বলতেছে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যখন সকাল হবে এবং যখন সন্ধ্যা হবে, সকাল এবং সন্ধ্যায় তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই 4টা জিনিস আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন। কি কি জিনিস? হাম্ম ওয়াল হাযান, আজজি ওয়াল কাসাল, জুবন ওয়াল বুখল, গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এগুলোতে পানা চাইতে আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিলেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা। কেউ যদি এই কাজ করে তাহলে কি হবে, তার দুশ্চিন্তা দূর হবে এবং ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আবু মা বলতেছেন, ফাআলতু যালিকা, আমি এই কাজ, এই আমল করতে শুরু করলাম, সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পড়তে লাগলাম। ফাআযহাবাল্লাহু হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি, আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণও পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। তাহলে এই যে মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজ পড়তেন না, তারা অর্থনৈতিক সমস্যা মসজিদে এসে খুঁজতেন। এমনকি মসজিদের মধ্যে যাকাতের সম্পদ যেগুলো, ওগুলো মসজিদ থেকে বিতরণ করা হতো। ইমাম বুখারী একটা চ্যাপ্টারই নিয়ে আসেন, চ্যাপ্টারের নাম হলো বাবুল কিসমাতি ওয়া তা'লিকিল কিনওয়ি ফিল মসজিদ। কিসমা মানে বন্টন করা। এই মসজিদের ভিতর থেকে যাকাতের সম্পদ যেগুলো আসতো, এগুলো মসজিদের মধ্যে বন্টন করা হতো। এবং আপনার প্রসিদ্ধ একটা হাদিস আছে যে রাসূলের কাছে বাহরাইন থেকে কিছু সম্পদ আসলো,
তখন আল্লাহ রাসূল বলছেন উনসুরুহু ফিল মসজিদ, এগুলো মসজিদের মধ্যে রেখে দাও। ফাখারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নামাজের জন্য বের হলেন, ওয়ালাম ইয়ালতাফিত ইলাইহি, রাসূল এগুলোর দিকে তাকাইলেন না, রেখে দিয়েছে মসজিদের এক সাইড দিয়ে আর কি। রাসূল যখন নামাজ শেষ করলেন তখন ফাজালাসা ইলাইহি, এগুলোর কাছে যেয়ে বসলেন। ওয়ালাম্মা কানা ইয়ারা আহাদান ইল্লা আতাহু, যাকে পাইতেন তাকেই সেখান থেকে দিতে লাগলেন। তখন আল্লাহ রাসূলের চাচা আব্বাস আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতিনি ফাইন্নী ফাদাইতু নাফসি ওয়া ফাদাইতু আকিলান। চাচা আব্বাস এসে রাসূলের কাছে চাইলেন, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল বললেন যে খুঁজ নেন। ফাহাসা ফি সাওবিহি, মানে বললেন যে আপনি যেখান থেকে পারেন, যা পারেন নিয়ে যান। তো কাপড় বিছায়া কাপড়ের মধ্যে দুই হাতে তুলতে লাগলো জিনিস, খাবার দাবার যেগুলো আছে। সুম্মা যাহাবা ইউকিল্লুহু ফালাম ইয়াস্তাতি, এটা এমন পরিমাণে ভরছে মাল যে এখন আর গাড়িটি তুলতে পারতেছে না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ উমুর বা'দাহুম ইয়ারফাউ ইলাইয়া, আপনি কোন একটা সাহাবীকে বলে দেন আমার মাথা যাতে এটা তুলে দেয় এটা। আল্লাহ রাসূল বলছেন লা, আমি এটা করব না। কালা ফারফাহু আনতা আলাইয়া, তাহলে আপনি নিজেই আমার মাথার উপর তুলে দেন। আল্লাহ রাসূল বলছেন লা, আমি এটা করব না। ফানাসারা মিনহু, তখন এখান থেকে আরো কিছু নামায় ফেলেন, কিছু কমাইলেন। সুম্মা যাহাবা ইউকাল্লিলু, তারপরে আবার এটা উঠানোর জন্য চেষ্টা করলেন। তখন আবারও উঠাইতে পারতেছেন না, এত পরিমাণে মাল লইছে। তখন আল্লাহ রাসূলকে বললেন যে আপনি কাউকে আদেশ করেন আমাকে যাতে উঠাই দেয়। বললেন যে না। বললেন যে আপনি উঠাই দেন। বললেন যে না। তখন দ্বিতীয়বার আবার সে কমাইলো। সুম্মা ইহতামালাহু, তারপরে সেটা সে কাঁধে তুলতে সক্ষম হলো। ফাআলকাহু আলা কাহিলি, কাঁধের মধ্যে তুললো। সুম্মা ইনতালাকা, এবং চলে গেল। ফামা যালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতবিউহু বাসারাহু হাত্তা খাফিয়া আলাইনা। সাহাবী বলতেছেন যে যতক্ষণ, আনাস বলতেছেন যতক্ষণ তাকে দেখা যাচ্ছিল আব্বাসকে, আল্লাহ রাসূল ততক্ষণ তার দিকে তাকায় রইলেন, দেখলেন। আজাবান মিন হিরসিহি, যে তার সম্পদের প্রতি যে লোভ, এটার যেন আশ্চর্য হয়ে রাসূল তার দিকে তাকাই দিলেন। ফামা কামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাম্মা মিনহা দিরহামুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে উঠলেন তখন সেখানে এক দিরহাম পরিমাণ সম্পদ ছিল না, সব সম্পদ তিনি, যা কিছু ছিল সবকিছু তিনি বিলিয়ে দিয়েছেন। এই যে মসজিদ থেকে এগুলো বিতরণ করা হতো। এমনকি বুখারী আরেকটা চ্যাপ্টার আছে, বাবুত তাকাদি ওয়াল মুলাজামাতু ফিল মসজিদ, মানুষের বিশাল ফয়সালা করা হতো মসজিদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবি হাদরাদের ঋণের ফয়সালা করেছিলেন মসজিদের মধ্যে। তাদের এই কণ্ঠ যখন মসজিদের মধ্যে উঁচু হয়ে গেল, মসজিদের মধ্যে কথাবার্তা বলতেছিল জোরে জোরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। রাসূল তখন ঘরের ভিতরে ছিলেন। ফাখারাজা ইলাইহিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বেরিয়ে আসলেন ঘর থেকে। হাত্তা কাশাফা সিজফা জুহরাতিহি ফানাদা ইয়া কাব, আল্লাহ রাসূল এই পর্দা খুলে কাবকে ডাকলেন, ইয়া কাব। ক্বালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাব বলেন যে লাব্বাইক। ক্বালা দা মিন দাইনিক হাযা ওয়া আওমা ইলাইহি আই শাতর, বলল যে তুমি যে ঋণ দিয়েছো তাকে, তার তোমার ঋণকে অর্ধেক করে দাও, মানে যে পরিমাণ ধার দিয়েছিল এটা অর্ধেক করে দাও, তাকে একটু সহজ করে দাও। লাকাদ ফাআলতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুম ফাকদিহি, তখন এই ইবনে আবি হাদরাতকে বললেন যাও, এবার তুমি যে আদায় করে দাও। অর্থাৎ এই কাবের সাথে ইবনে আবি হাদরাদের সাথে তাদের এক দেনা পাওনা নিয়ে ঝগড়া হচ্ছিল আর কি। তখন আল্লাহ রাসূল এই মসজিদের ভিতরে তাদের ফয়সালা করে দিলেন যে তুমি কি করো, তোমার ঋণকে অর্ধেক করে দাও, একটু কমায় দাও, তার জন্য আদায় করে দিতে একটু কষ্ট হচ্ছে, আমি তুমি ঋণটাকে হাফ করে দাও, তাহলে তার জন্য আদায় করা সহজ হবে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। তারপরে সেটা তিনি বললেন যে বাকি অর্ধেক তুমি আদায় করে দাও। এই শুধু এখানেই শেষ নয়, এমনকি সামাজিক যে বন্ধন, সামাজিক বন্ধনের কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ। বুখারীর হাদিসের মধ্যে আসছে যে আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে কি করলেন, বন্ধন স্থাপন করলেন। যে আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনায় আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাদ ইবনে রবি এক আনসারী, তার সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। তখন সাদ ইবনে রবি, তিনি মদিনার আনসারী এবং খুব বড়লোক মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ তো মক্কা থেকে গেলেন, গরিব মানুষ। তখন সাদ ইবনে রবি বললেন যে উকাসিমুকা মালি নিসফাইন ওয়া উজাউইজুকা,
যে তুমি আমার সম্পদকে আমি 2 ভাগ করে তোমাকে 1 ভাগ দিয়ে দিব এবং তোমাকে আমি বিয়ে করাই দিব। তখন এই আব্দুর রহমান আব্দুল্লাহ বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। বললেন যে হ্যাঁ, আল্লাহ তোমার পরিবারের মধ্যে তোমার সম্পদের মধ্যে বরকত দিক, কিন্তু আমি তো আমার এগুলো কোনোটা দরকার নেই। তুমি কি করো, দুল্লুনি আলা সুক, আমাকে একটু বাজার দেখায় দাও, বাজার কোথায় আছে। আমা রাজা হাত্তা ইস্তাযাল্লা আকিতান ওয়া সামিনান, ইস্তাফদলা আকিতান ওয়া সামিনান। কয়েকদিন বাজারে আসা যাওয়া করতে করতে সে কিছু পনির এবং কিছু বাটার সে জমা করলো, পরিবারের কাছে নিয়ে আসলো। অল্প কিছুদিন যেতে না যেতে সে ব্যবসা শুরু করলো। তখন একদিন দেখা গেল যে হাতের মধ্যে হলুদ কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল তাকে বললেন, মাইহাম। তো আল্লাহ রাসূল তার এই যে হাতের মধ্যে হলুদ দেখা যাচ্ছে মানে সে বিয়ে করছে। এখানে এই যে মানুষ অনেক সময় বলে যে গায়ে হলুদ পুরুষ করতে পারবে না, এটার একটা এই হাদিস থেকে বোঝা যায় যে গায়ে হলুদ পুরুষও করতে পারবে। এই যে আব্দুর রহমান আউফ তার গায়ের মধ্যে হাতের মধ্যে কি দেখলেন আল্লাহ রাসূল? সুফরা মানে হলুদ একটা চিহ্ন দেখতে পেলেন, বিয়ের আলামত হিসেবে দেখতে পেলেন। তখন আল্লাহ রাসূল যখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার ব্যাপার কি? তখন সে বলল যে তাজাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আনসারী এক মেয়েকে আমি বিয়ে করেছি। তখন মা সুকতা ইলাইহা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি দিছো মোহর হিসেবে আর কি? বললেন নাওয়াতু মিন যাহাব, বলে যে এক টুকরা স্বর্ণ দিয়েছি তাকে। আওয়াজনা নাওয়াতু মিনাল যাহাব, অথবা স্বর্ণের একটা দানার পরিমাণ, বেশি এই শস্য দানার পরিমাণ একটা স্বর্ণের টুকরা তাকে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তার জন্য অলিমা করো, একটা বকরি দিয়ে হইলো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে কি করছেন, এই মুহাজির এবং আনসারদের মধ্যে কি করছেন, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন। এজন্য আল্লাহ তাআলা এই মুহাজির এবং আনসারদের প্রশংসা অনেক আয়াত নাযিল করছে, সেদিকে আমি যাচ্ছি না। এমনকি অনেক সময় আমরা মসজিদের মধ্যে বিয়ে পড়ানোটাকে অনেক সময় গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সময় মনে করি যে মসজিদে বিয়ে পড়ালে মনে হয় ফজিলত বেশি। এটা কোনো সুন্নত আমল না মসজিদের মধ্যে বিয়ে পড়ানোটা। কারণ হলো যে হাদিসটা বলা হয়েছে যে আলিনু হাযান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, একটা হাদিস বলা হয় মসজিদে বিয়ে পড়ার ফজিলত সম্পর্কে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে তিরমিজি হাদিসে, যে তোমরা বিয়ে ঘোষণা দাও এবং মসজিদের মধ্যে বিয়ে পড়াও এবং বিয়ের মধ্যে দপ বাজাও। এই হাদিসটা হলো দঈফ হাদিস, এজন্য অধিকাংশ স্কলারদের বক্তব্য হলো যে মসজিদের মধ্যে বিয়ে পড়ানোর মধ্যে আলাদা কোনো ফজিলত নাই, তা পড়াইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মসজিদের যে পবিত্রতা সে যাতে রক্ষা পায়। অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে যখন বিয়ের জন্য সাজগোজ করে এসব মহিলারা যখন ঢুকে, তখন পর্দার কোনো বালাই থাকে না। এইসব জিনিস খেয়াল রেখে যদি আদায় কেউ পড়তে চায়, মানে বিয়ে করতে চায় মসজিদে এসে, তাহলে করতে পারে। আমাদের সময় শেষ, কিন্তু আমি মসজিদের কেন্দ্রিক অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো ভাবছিলাম, কিন্তু সময় গুলাচ্ছে না। ইনশাল্লাহ দেখি সময় আমরা আগামী সপ্তাহে এই বিষয়টা আরো ডিটেলস আলোচনা করবো, যে মসজিদকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো এবং মসজিদের যে পরিধি ক্ষেত্র ব্যবহারের যে স্কোপ আমাদের জন্য উন্মুক্ত খোলা আছে, কোন কোন কাজ আমরা করতে পারবো, কোন কোন কাজ আমরা করতে পারবো না, এগুলো নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করবো। তাহলে আমাদের জন্য মসজিদ ইমারত করার, আবাদ করার ক্ষেত্রে আরো সহজ হবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে যে আলোচনা করলাম এর থেকে? প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।